এমনও দিন গেছে আমি 1 কেজি গরু মাংস এনে আমি 8 পোটলা করছি, একদিন ভর্তা একদিন ডিম। আমার কাছে ওইটাই অনেক কিছু ছিল। মোটামুটি যখন আমার ঋণ টিন একটু শোধের পর্যায়ে, তখন আমার ফার্স্ট বেবি যে সে কনসেপ্ট করলো, যেটা আমরা করতাম সেটা আমার বন্ধ হয়ে গেছে। তারপরে দেখা যেত যে আমাদের এমন একটা অবস্থা ছিল, আমার বাচ্চার দুধ কেনার জন্য আমি 3টা দোকান আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘুরেছি, কিন্তু আমরা আসলে বাকিতে পাই নাই। আমি আজ পর্যন্ত সেই দোকানে আর যাইনি, কিন্তু দেখি সেই দোকানটা আমার চোখের সামনে শেষ হয়ে গেছে, দোকানটা নাই। সেই সময় হচ্ছে আমার মা একদমই বিছানায় পড়ে যায়, না বাঁচার মধ্যে একটা অবস্থা ছিল। আমার এক বড় লোক বান্ধবীর কাছেও আমি কিছুদিনের জন্য কিছু টাকা চেয়েছিলাম, কোথাও আমি একটা টাকাও পাইনি। ঠিক ওই সময়ে একজন আল্লাহর রহমতে একজন আমাকে ঠিক ওই দিনই আমাকে ফোন দিয়ে সে আমাকে চাকরির অফার করে। আমার বাচ্চাটার বয়স তখন 1 বছরও হয় নাই। যেহেতু আমার অফিসটা মিরপুর থেকে মতিঝিল ছিল, যাতায়াতে খুবই কষ্ট ছিল, তখন মেট্রো রেলে কাজ চলতো। আমি যেহেতু কমে সেল করতাম, আমার সেলারে আমার কাছ থেকে বেশি নিত, তারা নিয়ে আবার আমার কাছ থেকে সেল করতো। অনেক উদ্যোক্তা আছে যারা মিথিলা ফ্যাশন করে বোরকা নিয়ে নিজের দোকান, মার্কেট, তারপর হচ্ছে বিভিন্ন তার ঘরের মধ্যে একটা শপ করেছে, ওখানে সেল করতেছে। প্রতিদিন আমার এটা বাড়তেছে। এখন তো আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন না হইলেও আমার 200 বোরকা যায়।